নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে। এই দেবগুরু বৃহস্পতি মানে চন্দ্র রাশি অর্থাৎ কর্ক রাশিতে প্রবেশ করবে। চন্দ্র হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে মিত্র অর্থাৎ উচ্চ রাশি। সুতরাং এই সময় কিন্তু মানে কর্ক রাশি যখন দেবগুরু বৃহস্পতি মানে যখন পরিবর্তন হবে অর্থাৎ ট্রানজিট করবে, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ, সব রাশির মধ্যেই 12 রাশির মধ্যে এদের পজিটিভ চেঞ্জ আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় একটু মানে কিছু রাশির জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। যখন গুরু গ্রহ যখন তার কর্ক রাশি গোচর করবে, তখন জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে এই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট মহত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। দেবগুরু বৃহস্পতি মানে চন্দ্র রাশি কর্ক রাশি প্রবেশ করছে, তখন কিন্তু আপনার সমস্ত রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে। কিছু কিছু রাশির জন্য সেটা পজিটিভ হবে, কিছু কিছু রাশির জন্য সেটা আপনার পজিটিভ। কোন কোন রাশি সেটা পজিটিভ সেটা একটু আলোচনা করি। হচ্ছে মিথুন রাশি সেকেন্ড হাউসে এই পরিবর্তন, অর্থাৎ আপনার ক্ষেত্রে এই পরিবর্তন দেবগুরু বৃহস্পতি এই সেকেন্ড হাউসে আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে, যথেষ্ট পজিটিভ চেঞ্জ আসবে, আর্থিক ডেভেলপ হবে এবং আর্থিক সমৃদ্ধি বাড়বে। এই সময় কিন্তু আপনার আয়ের নতুন সূত্র, আয়ের একাধিক সূত্র আপনার তৈরি হবে, কেরিয়ারে উন্নতি হবে। এই সময় কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে এবং এই সময় কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপ হবে, ফ্যামিলি লাইফ সুখের হবে। আপনি যদি এই সময় প্রেম করছেন দীর্ঘদিন, প্রেমের জায়গাটা আপনার বিয়েতে রূপান্তরিত হবে। আপনার যদি প্রেম নাও করে আপনি সিঙ্গেল যদি থেকে থাকেন, এই সময় কিন্তু আপনার বিয়ের যোগাযোগ বা বিয়ে হয়ে যেতে পারে। এই সময় আপনি সন্তান সুখ পেতে পারেন। অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু মিথুন রাশির জায়গাটা অনেকটাই বেটার হবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রত্যেক দিন আমি আমার এই দিগদর্শন প্রণাম চ্যানেল প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমি দিচ্ছি আপনাদের কাছে। আপনাদের প্রত্যেকটা ট্রানজিট নিয়ে দিচ্ছি, আপনার রাশিফল নিয়ে দিচ্ছি এবং এই সময় যে সময়টা চলছে প্রত্যেকটা আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। যোগাযোগ করতে হবে, যে তন্ত্রমতে কোনো কার্ড আপনার ক্রিয়া প্রক্রিয়া করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর বাস্তু যে রেক্টিফাই করতে আইনি কোনো ঝামেলায় পড়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে অবশ্যই আপনি যোগাযোগ করতে। নমস্কার, ভালো থাকবেন।